সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গণিত পাঠে সবাইকে স্বাগত। আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটি রুবিক্স কিউব বা ঘনক। বলো তো এটির নাম ঘনক কেন? কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। এই ঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ এ হবে, উচ্চতাও এ হবে। সেক্ষেত্রে এর আয়তন কী হবে বলো তো? আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এ গুণ এ অর্থাৎ এ কিউব। যদি এ ইকুয়াল টু 2 হয় তবে এ কিউব ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8 হবে। আচ্ছা, এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই হলে কি হবে? অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু কী হবে? এক্স প্লাস ওয়াই হোল কিউব বলতে বোঝায় এক্স প্লাস ওয়াইকে 3 বার গুণ করা। তো চলো শিক্ষার্থীরা, এক্স প্লাস ওয়াইকে 3 বার গুণ করলে কি হয় একটু দেখি। এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন আমাদের এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই গুণ করলে হবে, এক্স দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আবার ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর সাথে এক্স প্লাস ওয়াই থেকে যাবে। এখন আবার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা আবার গুণ করলে পাবো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন যদি আমরা পদগুলিকে যোগ করি তাহলে হবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। অতএব এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এইভাবে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে আমরা পাই এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে আমরা যদি আগের মতো 3 বার গুণ করি তাহলে পাবো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণরাশির দুটি সূত্র পেয়েছি। এক, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এবং আরেকটি হলো এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এই সূত্র দুটি ব্যবহার করে আমরা গণরাশির বিস্তৃতি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজ আমরা ঘনরাশি সম্পর্কিত সমস্যা সমাধান করব। আজকের পাঠ শেষে আমরা ঘন সম্বলিত সূত্রাবলী প্রতিপাদন করতে পারব এবং বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে ঘনরাশির সম্প্রসারণ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘনরাশির বিস্তৃতির যে সূত্র পেয়েছি তা থেকে আরও দুটি সূত্র নির্ণয় করা যায়। চলো তা দেখে আসি। আমরা পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন আমরা যদি একটু সাজিয়ে নেই, অর্থাৎ এক্স কিউবের সাথে যদি ওয়াই কিউবকে পাশাপাশি রাখি তাহলে কি দাঁড়ায় দেখো, আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব পাশাপাশি লিখলাম, আর বাকি দুটো পদকে আমরা পাশাপাশি রেখে দিলাম। এখন আমরা এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে যেমন আছে তেমন রেখে দিলাম। এই শেষের দুটি পদ থেকে আমরা কমন নিতে পারি। বলো তো এখানে কি কমন যায়? এখান থেকে আমরা 3xy কমন নিতে পারি। তাহলে 3xy কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই। এখন আমরা যদি এই পুরো সমীকরণটাকে পক্ষান্তর করি, অর্থাৎ ডান দিকের সবগুলো বাম দিকে এবং বাম দিকের সবগুলো যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কেমন হয়? দেখো, আমরা পক্ষান্তর করে দিয়েছি। এখন আমরা
এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে শুধু এখানে রাখবো, আর বাকি 3xy ইন্টু এক্স প্লাস ওয়াইকে আমরা আবার ডানে নিয়ে যাব। অর্থাৎ এবার শুধুমাত্র 3xy ইন্টু এক্স প্লাস ওয়াইকে নিয়ে যাব, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই বাম দিকেই থেকে যাবে। তাহলে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো বন্ধুরা, এখানে প্লাস কিন্তু মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের একটি সূত্র পেয়েছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রটি হলো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এই সূত্রটি আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। আবার এই সূত্র থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই এই দুই জায়গা থেকে কমন নেই তাহলে কেমন হয় দেখো। যদি আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব এবং এখানে এক্স প্লাস ওয়াই এই দুইটা থেকে আমরা যদি এক্স প্লাস ওয়াইকে কমন নেই তাহলে হবে, এখানে দেখো আমাদের পাওয়ার আছে 3, আমরা একটা কমন নিয়েছি, তাহলে আমাদের থাকবে আরও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স প্লাস ওয়াই কমনের জন্য এখানে চলে আসবে, শুধুমাত্র 3xy থাকবে। এখন আমরা এক্ষেত্রে এক্স প্লাস ওয়াইকে রেখে দেব, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা সূত্র করব। তোমরা সবাই জানো এই সূত্রটি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস 3xy যেমন ছিল তেমন থাকবে। এখন আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু, এই ক্ষেত্রে দেখো আমরা যোগ বিয়োগ করি যদি, তাহলে 2xy থেকে 3xy যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস xy থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এটাও কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের একটি সূত্র। এই সূত্রটি আমরা উৎপাদক বিশ্লেষণ করার জন্য ব্যবহার করব। তাও শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র থেকে আমরা আরও দুটি সূত্র পেলাম। একইভাবে আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব থেকেও দুটি সূত্র পেতে পারি। একইভাবে শুধুমাত্র চিহ্নগুলো পরিবর্তন হবে। আমরা দ্রুত ঝটপট একটু দেখে নেই। একইভাবে এক্ষেত্রে আমরা একটু সাজিয়ে নেই, এক্স কিউব ওয়াই কিউবকে আমরা মাঝখানে নিয়ে আসলাম, আর 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ারে আমরা পাশাপাশি লিখে দিলাম। এখন আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখলাম ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্ষেত্রে আবার আগের মতো আমরা কমন নেব মাইনাস 3xy, কমন নিলে থাকবে এক্স মাইনাস ওয়াই। বা আমরা যদি পক্ষান্তর করি কি পাই দেখো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখন আমরা ঠিক আগের মতোই 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াইকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস, কিন্তু ওপাশে গেলে প্লাস হবে, তোমরা সবাই জানো, প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয়ের সূত্র পেয়েছি। এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই তাহলে আবার উৎপাদক বিশ্লেষণের সূত্রটা পাবো। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলে কি হয় দেখো, এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3xy। এখন আমরা সব ঠিক থাকবে, এক্ষেত্রে শুধু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র করব। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর সাথে প্লাস 3xy থেকে যাবে। এখন আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস xy থাকবে, কারণ এবার লক্ষ্য করো এবার কিন্তু 3 হলো বড়, এর জন্য আমরা প্লাস সাইন দেব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে আমরা গণরাশির বিস্তৃতি থেকে অন্যান্য সূত্রগুলো খুব সহজেই পেতে পারি। আশা করি তোমরা এই গণরাশির সূত্রগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ঘন সম্পর্কিত যে সকল সূত্র শিখেছি তার কিছু প্রয়োগ দেখি। বোর্ডে একটি রাশি লেখা আছে দেখো, 2x মাইনাস 3y, আমরা এর ঘন নির্ণয় করব।
গণ নির্ণয় করতে হলে আমাদেরকে a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউবের সূত্র জানতে হবে। আমরা অবশ্যই সেটা জানি। এখানে আমাদের যেহেতু দুটি পদের মাঝে মাইনাস চিহ্ন আছে, আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করে গণ নির্ণয় করব। তাহলে আমরা লিখলাম 2x মাইনাস 3y এর গণ 2x মাইনাস 3y হোল কিউব। এক্ষেত্রে 2xকে আমরা a ধরব এবং 3yকে আমরা b ধরব। তাহলে লিখতে পারি a কিউব অর্থাৎ 2x হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b অর্থাৎ 2x হোল স্কোয়ার ইন্টু 3y প্লাস 3a b স্কোয়ার। এক্ষেত্রে 3a হলো 2x এবং b হলো 3y হোল স্কোয়ার এবং শেষে b কিউব লিখব অর্থাৎ মাইনাস 3y হোল কিউব। আশা করি সূত্রের ব্যবহারটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা ঘন নির্ণয়ের পরবর্তী ধাপটি দেখো। 2x হোল কিউবের যদি ঘন করি 2x এর ঘন করলে হবে 8x হোল কিউব মাইনাস, এক্ষেত্রে যদি আমরা আগে বর্গ করে নিতে হবে, কারণ দেখো 2x এর উপরে বর্গ চিহ্ন আছে, তাহলে 2x এর বর্গ করলে হবে 4x স্কোয়ার, 3 এবং 3y যা আছে তাই রয়ে গেল প্লাস, এক্ষেত্রে দেখো এই 3 ইন্টু 2xকে যদি গুণ করি 6x হবে এবং 3yকে যদি আমরা বর্গ করি তাহলে হবে 9y স্কোয়ার মাইনাস, এক্ষেত্রে দেখো 3y এর যদি কিউব করি আমরা তাহলে 3কে কিউব করলে হবে 27y কিউব রয়ে যাবে। এখন আমরা পরবর্তী লাইনটি দেখো, এখানে 8x কিউব যেমন আছে তেমন থাকবে। এক্ষেত্রে 3, 4 এবং এই 3কে যদি আমরা গুণ করি তাহলে 3 এবং 4 গুণ করলে 12, 12-এর সাথে আবার 3 গুণ করলে 36, তাহলে লিখবো আমরা 36x স্কোয়ার ওয়াই প্লাস, এক্ষেত্রে দেখো 6 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে হবে 54xy স্কোয়ার মাইনাস 27y কিউব যেমন আছে তেমন থাকবে। আশা করি এই যে রাশিটি আমরা গণ নির্ণয় করেছি এরকম অনুরূপ রাশিকে তোমরা এই একই সূত্র দিয়ে গণ নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার ঘন সম্পর্কিত আরেকটি সমস্যা সমাধান করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছ x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করতে হলে আমাদের বের করতে হবে x প্লাস 1/x এর মান, আর x প্লাস 1/x এর মান বের করতে হলে আমাদের দরকার 1/x এর মান, কারণ আমাদের দেওয়া আছে x এর মান। তো এখন আমরা x থেকে কিভাবে 1/x এর মান বের করতে হয় চলো দেখে নেই। x ইকুয়াল টু √3 প্লাস √2, 1/x হবে 1/√3 প্লাস √2। এখন আমরা হর থেকে যদি রুট অপসারণ করতে চাই তাহলে √3 মাইনাস √2 দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। যা আছে তাই আগে লিখবো আমরা। এখন আমরা √3 মাইনাস √2 দ্বারা হর ও লবকে গুণ করব। আমি লবে লিখলাম √3 মাইনাস √2 এবং হরেও লিখলাম √3 মাইনাস √2। এখন দেখো আমাদের হরে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 অর্থাৎ একটি সূত্র তৈরি হয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ √3কে যদি a ধরো এবং √2কে যদি b ধরো তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর উপরে আমরা যদি গুণ করি, দেখো যদি আমরা 1 দিয়ে √3 মাইনাস √2কে গুণ করি হবে √3 মাইনাস √2, আর নিচে যদি সূত্র করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন লক্ষ্য করো আমরা যদি নিচে √3 স্কোয়ার করি কি হবে? 3 হবে, অর্থাৎ রুট উঠে যাবে, আর √2 যদি স্কোয়ার করি শুধু 2 হবে। তাহলে আমরা লিখতে পারি উপরে √3 মাইনাস √2 আর নিচে 3 মাইনাস 2, √3 মাইনাস √2 লিখবো উপরে এবং নিচে 3 থেকে 2 বিয়োগ করলে 1 লিখব। তোমরা সবাই জানো কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে তাহলে আমরা সেই 1কে বিবেচনা করব না। তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু
√3 প্লাস √2, তাহলে 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2। এখন আমরা x প্লাস 1/x এর মান বের করব, কারণ মূল অঙ্কটি করতে গেলে অর্থাৎ x³ প্লাস 1/x³ এর মান বের করতে হলে আমাদেরকে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা লিখলাম √3 প্লাস √2 x এর মান, মাঝখানে আছে প্লাস, আমরা প্লাস দিব। এরপরে 1/x এর মান আমরা কত পেয়েছি? √3 মাইনাস √2 পেয়েছি, √3 মাইনাস √2 লিখলাম। এখন লক্ষ্য করো, আমরা √2 এবং √2 যদি কেটে দিই, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে থাকবে √3 এবং √3 যদি যোগ করি হবে 2√3। সুতরাং আমরা x প্লাস 1/x এর মান পেলাম 2√3। চলো এবার আমাদের মূল সমস্যাটি সমাধান করা যাক। আমাদের বের করতে হবে x³ প্লাস 1/x³ এর মান। তাহলে আমরা লিখব x³ প্লাস 1/x³। এখন আমরা হোল কিউ হিসেবে ব্র্যাকেট আনবো এখানে, অর্থাৎ x কে হোল কিউব হিসেবে লিখব এবং 1/x কে হোল কিউব হিসেবে লিখব। এখন আমরা a³ প্লাস b³ এর সূত্র ব্যবহার করব। তোমাদের কি মনে আছে? অবশ্যই মনে আছে। a³ প্লাস b³ সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ a হলো x আর b হলো 1/x ইন্টু a প্লাস b, অর্থাৎ x প্লাস 1/x। এখন আমরা x প্লাস 1/x এর মান কত পেয়েছিলাম? 2√3। এখন x প্লাস 1/x এর জায়গায় বসাবো 2√3। উপরে আমরা কিউব দেব, কারণ এখানে কিউব আছে, এখন আমরা কিউব ব্যবহার করব। মাঝখানে মাইনাস, এইখানে দেখো কি হবে, x এবং x কাটা যাবে, কারণ x আছে উপরে, এই x আছে নিচে, তাহলে থাকবে 3। এই 3 দিয়ে 1কে যদি আমরা গুণ করি তাহলে 3 হবে, এবং x প্লাস 1/x এর মান বসাবো 2√3। এখন আমরা 2√3কে যদি ঘন করি তাহলে হবে 24√3। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে 2√3কে কীভাবে ঘন করলে 24√3 হয়। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি। 2 এর উপরে কিউব আছে, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3 বার গুণ হবে, 8 হবে। এবার আমি যদি √3কে 3 বার গুণ করি, √3 গুণ √3 গুণ √3, দেখো দুইটা √3 যদি আমরা গুণ করি তাহলে হবে শুধু 3। আর এই √3-র উপরে যেহেতু 3-র কোনো জোড়া নেই √3-র, তাহলে আমরা শুধু √3 লিখে দেব। অর্থাৎ √3কে যদি আমরা 3 বার গুণ করি হবে 3√3, আর 2কে যদি আমরা 3 বার গুণ করি হবে 8। তাহলে এখন বন্ধুরা চিন্তা করে দেখো তো, এই 8 এবং 3 গুণ করলে কত হবে? 24, এবং √3 যেমন আছে তেমন থাকবে। এভাবেই আমরা 2√3 হোল কিউব করলে 24√3 পেয়ে থাকি। চলো এরপরে বাকি 2 শেষ করি। মাইনাস 3 এবং 2 যদি আমরা গুণ করি হবে 6√3। এখন আমরা 24√3 থেকে যদি 6√3 বিয়োগ করি কত হবে? 18√3 হবে। তাহলে আমাদের মূল যে প্রদত্ত রাশিমালা ছিল যার মান বের করতে হবে, অর্থাৎ x³ প্লাস 1/x³ এর মান আমরা পেলাম 18√3। আশা করি এরকম অনেক সমস্যা তোমরা নিজেরাই এখন সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, চলো এবার আরেকটি সমস্যা সমাধান করা যাক। আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু m, a² প্লাস b² ইকুয়াল টু n, এবং a³ প্লাস b³ ইকুয়াল টু p³ প্রমাণ করতে হবে m³ প্লাস 2p³ ইকুয়াল টু 3mn। তো চলো যা দেওয়া আছে আমরা একটু লিখে নিই। a প্লাস b ইকুয়াল টু m, a² প্লাস b² ইকুয়াল টু n, এবং a³ প্লাস b³ ইকুয়াল টু p³। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখব। আমাদের বাম পক্ষ কী আছে? বাম পক্ষ আছে m³ প্লাস 2p³। তাহলে আমরা এখন প্রথমে মানগুলো বসাই, যে মানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে m এর মান দেওয়া আছে a প্লাস b, তাহলে আমরা লিখব m এর মান a প্লাস b, উপরে কিউব দেব, তারপরে মাঝখানে প্লাস 2 দিব। এরপরে দেখো p³ এর মান কত আছে? p³ এর মান আছে a³ প্লাস b³। তাহলে আমরা এখন লিখব a³ প্লাস b³। এখন আমরা কি করব? এখানে
এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আমরা শিখেছি সেই সূত্রটি ব্যবহার করব। তো চলো, তোমাদের সবারই জানা আছে সূত্রটি, আমরা লিখে নেই। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা প্লাস দিব মাঝখানে, এরপরে 2 দিয়ে এই দুইটাকে গুণ করব, অর্থাৎ এ কিউবকে যদি গুণ করি হবে 2a কিউব প্লাস যদি আমরা বি কিউবকে গুণ করি 2b কিউব। এখন কি করবে দেখো, আমরা যোগ বিয়োগ করব। এখানে যেহেতু কোনো বিয়োগ নেই, বিয়োগের কোনো কাজ নেই, এ কিউব এবং 2a কিউব যোগ করলে হবে 3a কিউব। এরপরে 3a স্কোয়ার বি যেমন আছে তেমন থাকবে, 3ab স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, এবং বি কিউব এবং 2b কিউব যোগ করলে কত হবে 3b কিউব। আমরা লিখলাম 3b কিউব। এখন দেখো আমাদের এখানে 4টা পদ আছে, আমরা প্রথম 2টা পদ থেকে কমন নেব। কি কমন যায়? দেখো 3a স্কোয়ার কমন যায়, আমরা 3a স্কোয়ার কমন নিব, থাকবে এখানে a প্লাস বি, মাঝখানে প্লাস আছে প্লাস দিব, এই দুটো থেকে আমরা 3b স্কোয়ার কমন নিব, তাহলে হবে a প্লাস বি। এখন লক্ষ্য করো শিক্ষার্থী, a প্লাস বি এবং a প্লাস বি থেকে আমরা আবার a প্লাস বি কমন নিব, তাহলে আনকমন হিসাবে কি থাকতেছে? এখানে থাকবে 3a স্কোয়ার আর এখানে থাকবে প্লাস 3b স্কোয়ার, তাহলে আমরা লিখব 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এখন আবার খেয়াল করো বন্ধুরা, এখান থেকে আমরা দুটো থেকে যদি 3 আবার কমন নেই তাহলে হবে 3 আর a প্লাস বি থেকে যাবে, এবং এখান থেকে যদি 3 চলে যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। দেখো আমরা বাম পক্ষ করে পেলাম 3 ইন্টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো ডান পক্ষে কি মান আছে? আমাদের ডান পক্ষে আছে 3mn। এখন আমরা m এবং n এর মান ডান পক্ষেও বসাবো। 3 যেমন আছে তেমন রইল, m এর মান আমরা a প্লাস বি বসালাম, n এর মান আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসালাম। তাহলে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ, খেয়াল করো বাম পক্ষে যা আছে ডান পক্ষে কিন্তু সেই একই মান আমরা পেয়েছি, অর্থাৎ আমাদের প্রমাণ সঠিক হয়েছে। তাহলে আমরা লিখব কি? অতএব বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, গণসম্পর্কিত এই সমস্যাগুলো সমাধান করতে পেরে আশা করি তোমাদের ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠের উল্লেখযোগ্য দিকগুলো আবার দেখে নেওয়া যাক। আজকের পাঠে আমরা যা যা শিখলাম তা হলো গণসম্পর্কিত রাশির সূত্রসমূহ প্রতিপাদন, গণসম্পর্কিত রাশির সম্প্রসারণ, গণসম্পর্কিত সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো। ধন্যবাদ।